আমরা অনেকদিন পর বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যাব মুসলমারিতে, নুন নবীর বউ ভাতের দাওয়াত। আপনারা দেখতে থাকেন। আমাদের একটা ভ্যান আছে, সবসময় যে ভ্যানে আমরা যাতায়াত করি, সে ভ্যান এসেছে। এই ভ্যানে চড়ে আমরা যাবো। এখন আমি, আমার বউ, আমার মেয়ে, আমার ভাস্তি আর আমার মা, আমরা মোট 5 জন যাইতেছি। এখন রওনা দেব। আমাদের বাসা থেকে বাড়াইতেছিলাম। আমাদের ভ্যান চলে আসছে। আমাদের বাসা থেকে অবশ্যই বেশি সময় লাগে না, 10-15-20 মিনিটের মতো সময় লাগে। আমরা চলে এসেছি। এই যে সামনে দেখা যাচ্ছে, এটাই স্টেট। ওখানে খাওয়া দাওয়া করানো হয়। এখন ওখানে খাওয়া দাওয়া করাচ্ছে, আপনারা দেখেন তারপর কি হয়। এই যে চলে আসলাম, এখন এখান থেকে নামার পালা। এই যে আমার স্ত্রী, আমার বাচ্চা, আমার মা, সবাই আছে, একসঙ্গে সবাই এসেছি। আর প্রথমে ভাবছিলাম এই ছেলেটাই মনে হয় ওর শার্টটা হয়ে গায়ে দিচ্ছে, তো তার কারণে এরকম লাগলো। আর এই যে আমাদের বিয়ের খাওয়া দাওয়ার জায়গা, এখান থেকে নুন নবী আসতেছে। নুন নবী এসে আমাকে সালাম দিল। আমি আর ওকে বললাম, এর কি করে কি, আজকে কি তোমার বিয়ে? বলতেছে হ্যাঁ, আমার বিয়ে। আমি যাচ্ছি এখন, দেখি মেয়েটাকে, দেখি যার ভাত খাইতে এসেছি, বউ এবং ভাত। এখনকার পোলাপান টিকটকে বলে বউ ভাতের দাওয়াত দিল, কিন্তু ভাত দিল, কিন্তু বউ দিল না। তেমনই একটা জিনিস। আমি ওকে বলছিলাম অবশ্যই দুষ্টমি করে। এখানে প্রচুর গরম, কারেন্ট নেই। যেহেতু কারেন্ট নাই, তার কারণে আমরা এখন আর খাওয়া দাওয়া করবো না, একটু রেস্ট নিই। বাইরে বাতাস আছে, বাইরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা তারপরে, এই দেখেন নুন নবীর বাসর ঘর। এই হলো নুন নবীর বাসর ঘর। এখানে আমরা দেখতে আসছিলাম, ঘুরলাম। তার বাসায় আসি, তার বাসর ঘরটা দেখবো না, এই কারণে এখানে আসা। তারপরে দেখি আমরা যেহেতু আসছি, ওর বাসায় অবশ্যই আসা হয় না। অনেক আমাদেরকে দাওয়াত করছিল। অবশেষে কারেন্টের অপেক্ষা অনেকক্ষণ করলাম, তারপরে দেখতেছি আর না, বাসা যেতে হবে। বিকেলবেলা হয়েছে। তারপর আবার ওভাবেই খাইতে বসলাম। আসলে কি জানেন, খাবার সময় যদি গরম লাগে তাহলে খাওয়া যায় না, খাবার যতই ভালো হোক না কেন। ইনশাল্লাহ খাবার ভালোই ছিল। আর এই যে এইদিকে আমরা দুজন একা এক সাইডে বসেছি, আমার ভ্যানওয়ালা আর আমি। আমরা একদিকে একা একা বসেছি, 10-এর বাইরে। খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া মজা না হলে এভাবে মানুষ প্লেট চেটে মেটে খায়। সুন্দর খাবার রান্না করছিল। এবার এই সেই বউ, যাকে দেখার জন্য আসে, পান খেতে এলাম আর কি। যেহেতু আসি, কিছু উপহার নিয়ে আসি নেই। এখন প্রায় লোকেই উপহারগুলো কাজে লাগে না। যেমন আমি যেটা দিই, অন্যজনে ওটা দেয়। তার কারণে আমি ভাবছি যে কিছু টাকা দিয়ে যাব, যেটা হলে ওকে কাজে লাগবে। আর আমারও বাড়তি ঝামেলা মনে হয় গিফট কেনার
যাওয়া আসা, তার কারণে আমি কিছু নিয়ে যাই নাই, শুধু ভাবছি যে ওখানে যা টাকা দেব। এভাবেই আজকে যেটা দেখলাম পরিবেশ, তাতে কেউ গিফট নিয়ে আসে নাই, সবাই টাকা নিয়ে এসেছে। আর বউকে বললাম, আপনি কি লিখতে পারেন না? আপনি যে লোক ভাড়া নিছে। আরেক দাদি আমাকে বলে কি, কেন লিখতে পারে না? পারে, কোথায় ভাড়া লোক? ওটা ওর বোন বলে আমার সাথে আবার দুষ্টামি করতেছে। ওই গামছা দিয়ে যে মুখ মুছতেছে, ওটা হলো নুননবীর বাবা। ইতিপূর্বে নুননবীর মাকেও দেখাইছিলাম, ওই যে বাসর ঘরের ওখানে নুননবীর মা ছিল। আমরা এখন টাকা দিতেছি, টাকা দেওয়ার পর আমরা চলে যাব বাসায়। আমাদের আবার সময় কম, তো এখান থেকে যা দোকান খুলতে হবে। আমার একটা ছোট দোকান আছে, তাজ টেলিকম, ওখানে যাব। তার কারণে আমার একটু দেখা বেশি, আমি একটু তাড়ায় থাকি সব সময়। আমরা অবশ্যই এখন বাড়াবো। বাইরে আবহাওয়াটা দেখতেছেন, গরম ভিতরে প্রচুর, কিন্তু বাইরে ভালো আছে, ঠান্ডা আছে, শীতল পরিবেশ। এদিকে আবার আমাদের অনেক লোকজন, ওখানে আমাদের আরও আত্মীয় বাসা আছে, যার কারণে আরও একটু আগে যদি যেতে পারতাম তাহলে ভালো হতো, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আসতে পারতাম। এই যে মাঝখানে যে মেদিনে দেখতেছেন, আমাদের গ্রামেরই আমার বোন হয় সম্পর্কে। আমরা আবার যাইতেছি, আমার স্ত্রী যে পান খাবে, আবার ওর সাথে কথা বলবেন, বউর সাথে। যাই হোক, আপনারা সবাই ভালো আছেন, সুস্থ থাকেন। দয়া করে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই ছোট চ্যানেল আপনাদের দোয়ায় যদি একটু বড় হতে পারে, সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর একবার সাবস্ক্রাইব করে দিলে অতটা বেশি ক্ষতি হবে না, কিন্তু আমার উপকার হবে। দয়া করে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আমার চ্যানেলটা অত তাড়াতাড়ি উপরে উঠতে পারে, বড় হতে পারে। দয়া করবেন সবাই। অতঃপর বলতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খোদা হাফেজ।